আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এজন্য গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আমার মনে হয় আর পোষানো সম্ভব নয়। আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ওখানে। এখানে ফায়ার সার্ভিসের দুর্বলতা রয়েছে। এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে সব সময় ফায়ার ব্রিগেড 24 ঘন্টা সতর্ক অবস্থায় থাকবে। এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। কার্গো কমপ্লেক্সে যখন আগুন লেগেছে, রানওয়ের ভিতর থেকেই তো ওখানে পানি মাধ্যমে আগুন নিভানোর চেষ্টা করতে হবে। কেন বাহির থেকে চেষ্টা করবে? বাইরের ইউনিট পরে আসবে। বিমানবন্দরের যে সমস্ত ইউনিটগুলো ছিল তারাই তো আগে আগুন নেভানোর চেষ্টা করবে, কিন্তু তারা তা করেনি। এখানে ব্যবসায়ীরা আজ রাস্তায় বসে যাবে। তাদের জীবনে সব সম্বল হারিয়ে ফেলছে। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের নিরাপত্তার অভাব, এটা আমরা কামনা করি নাই। ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তাদের পরিবার বর্গদেরকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই প্রার্থনা করছি আল্লাহর নিকট। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এটা আমাদের অর্থনীতিতে এক বিশাল প্রভাব ফেলবে। এটা কোন একটি কুচক্রী মহল এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। কিছুদিন পর এই কার্গোতে অগ্নিসংযোগ, চট্টগ্রামে, তারপরে শাহজালাল বিমানবন্দরে। ঘটনার সময় আমরা নড়েচড়ে বসি, ঘটনা শেষ হলে সব ধামাচাপা হয়ে যায়। এদেশের ফায়ার সার্ভিসকে এখনো উন্নত করা হয়নি। এটা বিমানবন্দর, এখানে ফায়ার সার্ভিস 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে। ফায়ার ব্রিগেডের যে সমস্ত লাইনগুলো আছে ওগুলো প্রত্যেক দিন চেক করতে হবে। পানির লাইন চেক করতে হবে। কিন্তু কই, আমরা তো কিছুই দেখলাম না। আগুন ধরার সাথে সাথে যদি এই ব্যবস্থা নেওয়া হতো, আগুন তাহলে এত দূরে যেতে পারত না। অনেক মালামালি তখন হেফাজত করা সম্ভব ছিল। আগুন ছড়িয়ে যেতে কিন্তু অনেক সময় লেগেছে। ফায়ার সার্ভিস ওখানে গিয়ে তারা আগুন নেভানো বাদ দিয়ে তারা মিটিং করে। দেশের ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য। আমরা যে দলই করি না কেন, আমরা সবসময় দেশের মঙ্গল চাই। দেশের অর্থনীতি সচল থাক, এটা আমরা চাই।
ওখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের বাইরে ব্যবসা করেন, এটা তারা করতেই পারেন, এটা তাদের অধিকার। তারা আমাদের অর্থনীতিতে আমাদের দেশকে তারা সহযোগিতা করেন। আজ তাদের জীবনের সব সম্বল শেষ হয়ে গেছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে যেন আবার ব্যবসায় যেন তারা দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করতে হবে সরকারকে। ঘটনা ঘটে গেলে আমরা নড়ে চড়ে বসি, এর আগে আমরা কিছুই করি না। এত দুর্বল ব্যবস্থা কোনো রাষ্ট্রে থাকতে পারে না। দেশ থেকে হাজার হাজার মিলিয়নে বিলিয়নে টাকা পাচার করা হয়, আর আমাদের রাষ্ট্রের যে সমস্ত নিরাপত্তা দেওয়ার সংস্থাগুলো আছে তাদেরকে উন্নত করা হয় না। তাদেরকে উন্নত না করতে পারলে এরকম একের পর এক ঘটনা ঘটবেই।